হ্যালো, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল নিউ ওয়ার্ল্ড 91-এ। আজকে আমরা জানবো যে বারাসাত বা ব্যারাকপুরে আরটিওতে কী ধরনের এক্সাম হয় গাড়ির পরীক্ষার জন্য। এটা হচ্ছে গাড়ির লাইসেন্স বের করতে গেলে আপনাকে নিজেকে গিয়ে গ্রাউন্ডে গিয়ে এক্সাম দিতে হয়। এক্ষেত্রে কোনো দালাল কিন্তু কাজ করে না। আপনি যতই কোনো দালালের সাহায্য নিন, দালাল কিন্তু কোনো রকম হেল্প গ্রাউন্ডে করতে পারবে না। ফলে দালাল না নিয়ে আপনাদের নিজেদের গিয়েই টেস্ট দিতে হবে। তো নিজেদের গিয়েই যদি আপনাকে টেস্ট দিতে হয়, তো ফালতু ফালতু পয়সা খরচা করে কেন আপনি দালাল ধরে লাইসেন্স বের করবেন আমি জানি না। তো কী ধরনের এক্সাম হয় এখানে আপনাকে শুধু আমি সেগুলোই বলে দিচ্ছি। দেখুন, বারাসাত আরটিওতে সাধারণত ইউ শেপের এক্সাম হয়। যেই ইউ শেপটা আপনাকে লেফট দিকে টার্ন নিতে হয়। যখন আপনি বাইকে থেকে চালানো স্টার্ট করবেন তখন আপনাকে হাতের কিছু সিগন্যাল দিতে হয়। আপনি বাঁদিকে যেহেতু যাবেন, আপনার হাতের সিগন্যাল সব ডান হাতে হবে। ডান হাতে সিগন্যাল দিয়ে আপনি ঘুরে গিয়ে ইউ শেপ করে একটা জায়গায় দাঁড়িয়ে হাত তুলে দেবেন, ব্যাস আপনার এক্সাম কমপ্লিট হয়ে যাবে। হয়ে গেলে আপনি দূরে গিয়ে বাইকটা দাঁড় করাবেন, করিয়ে একটা লাইন থাকে, সেই লাইনে গিয়ে আপনি দাঁড়াবেন। দাঁড়িয়ে সেখানে জাস্ট কিছু প্রশ্ন জিজ্ঞাসা করবে, কোন হাতে কীভাবে কী করতে হয়, যা করলে অন্য লোক পিছন থেকে আসা গাড়ি সিগন্যাল বোঝে। তো আপনি সেটুকু অ্যান্সার দিয়ে দিতে পারলে আপনার লাইসেন্সের পরীক্ষা পাশ করে যাবেন। কিন্তু মনে রাখবেন, এই যে ইউ টার্ন আপনি নেবেন, এই ইউ টার্নের ক্ষেত্রে ওরা যে রাস্তাটা ইউ টার্নটা নেয়, ওই রাস্তাটা কিন্তু খুব একটা ভালো নয়, কারণ ওখানে বালি ফালি থাকে আর পড়ে যাওয়ার চান্স কিন্তু ওই ইউ টার্নের সময়ই হয়। সোজা আপনি পড়বেন না, ইউ টার্নের সময় পড়বেন। আর ইউ টার্নটা কিন্তু যতটা পারবেন ছোটোর মধ্যে করে রাখার চেষ্টা করবেন, কেননা ইউ টার্নটা কিন্তু ছোট। তো বাড়িতে যখন প্র্যাকটিস করবেন ইউ টার্নটা চেষ্টা করবেন যতটা ছোটোর মধ্যে করা যায় ততটা ছোটোর দিকে করবেন। আর দেখুন, এখানে আমি ড্রয়িং করে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি ইউ শেপে আপনি টার্নটা নেবেন। ঠিক এইভাবেই আপনাকে টার্নটা নিতে হবে। মনে রাখবেন, এটা অলওয়েজ লেফট টার্ন হবে। তো ফলে আপনার যখন লেফট টার্ন নেবেন, আপনার যে ক্লাচটা আছে বাইকের, ক্লাচটা চিপে ধরে রাখবেন। ধরে রেখে আস্তে আস্তে আপনি ক্রস করবেন। যদি কোনো রকম একটু বেশি জায়গা নিয়ে নেন তাহলেই কিন্তু আপনার পা পড়ে যাবে। আর যেহেতু জায়গাটা ছোটো প্যাসেজের মধ্যে নেবে, সেহেতু আপনি যদি ওখানে অ্যাক্সিলারেট করতে যান তো টায়ারটা কিন্তু স্কিড করবে এবং সেক্ষেত্রেও আপনি পড়ে যাবেন। তো সেই জন্য আপনি যখন যাবেন এক্সাম দিতে, তো তার আগে অবশ্যই 2-1বার প্র্যাকটিস করে নেবেন লেফট টার্ন। হাতের সিগন্যাল, আমি বারবার বলছি, হাতের সিগন্যাল কিন্তু অতটা ইম্পর্টেন্ট নয়। সবাই বলবে হ্যাঁ, হাতের সিগন্যাল না দিলে ফেল। আমি নিজের চোখে দেখেছি বহু ছেলে ছিল যারা হাতের সিগন্যাল ঠিকমতো দিতে পারেনি, কিন্তু জাস্ট চালিয়ে গেছে। তো ফলে আপনি হাতের সিগন্যালটার উপর বেশি খেয়াল না করলেও চলবে। আপনি চালিয়ে যাতে পা না পড়ে, পা পড়লে কিন্তু আপনার ফেল। এইভাবে হচ্ছে আপনি বাইক পাস করবেন। এরপরে আসি কার। আপনি বারাসাতে আরটিওতে কারের যখন এক্সাম দেবেন সেটা কীভাবে পাস করবেন। দেখুন, কারের যে এক্সামটা হয় সেটাখানে আপনাকে জাস্ট এখন দেখুন, আমি ছবি এঁকে দেখিয়ে দিচ্ছি। আপনাকে হাফ এস করতে হয়। সোজা গিয়ে ডান দিক বা সোজা গিয়ে বাঁ দিক কিন্তু নয়, একটু কার্ভ দিয়ে রাখে যাতে আপনি যে গাড়িটাকে কার্ভে নিতে পারছেন সেটা ওরা চেক করে। গাড়ির ক্ষেত্রে একটা সুবিধা আছে যে আপনি পড়ে যাবেন না। গাড়িটা জাস্ট আপনার স্টার্টটাকে ধরে রাখবেন, স্টার্ট ছেড়ে দেবেন না যে গাড়ির স্টার্ট ছেড়ে দিল বা গাড়ি চলতে চলতে ফট করে বন্ধ হয়ে গেল। তো আপনি ওখানেও সেম একই, আপনি ক্লাচটা চিপে ধীরে ধীরে ছাড়বেন এবং আস্তে আস্তে ওই ক্লাচটাকেই মেনটেন করে রাখবেন। ক্লাচ একবারে ছেড়ে দেবেন না, একদম চিপে প্রেস করে ধরে রাখবেন না। তো দুই অবস্থাতেই কিন্তু গাড়ি একটাই তো ইঞ্জিন বন্ধ হয়ে যাবে আর একটা একটুখানি ওই ইঞ্জিন চলবে কিন্তু গাড়ি চলবে না। তো আপনাকে ক্লাচটাকে প্রেস করে ধীরে 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 আপনি এস শেপ করবেন, তাহলে এটা কমপ্লিট হয়ে যাবে। তো এই ক্ষেত্রে আপনাকে হাফ এস শেপে করতে হয়, ঠিক যেইভাবে আমি এই ছবিতে এঁকে দেখাচ্ছি ঠিক এইভাবেই আপনাকে এস শেপ করতে হবে। এবার যেখানে আপনি স্টপ করবেন, স্টপ করা দেওয়ার পরে জানলা দিয়ে আপনাকে হাত বার করে আপনাকে দেখাতে হবে যে আপনি স্টপ করেছেন। আর যখন চালাবেন তখনও হাত উঁচু করে আপনাকে দেখাতে হবে যে আপনি চালাচ্ছেন। তো এই চালানো আর স্টপ করাটা এখানে দেখাতে হয়। এখানে ওই হাত ঘুরিয়ে এটা দেখানোর প্রয়োজন পড়ে না, তাও যদি আপনি দেখান তো দেখাতে পারবেন। এবার শুধু আপনি চালিয়ে গিয়ে স্টপ করবেন সেটা কিন্তু নয়, আপনাকে আবার ওই রিটার্ন যেখান থেকে আপনি শুরু করেছিলেন আপনাকে ওখানে এসেই আবার শেষ করতে হবে। গাড়িটাকে আবার ব্যাকে আনতে হবে। ফলে সামনে হয়তো আপনি ইজিলি চলে যাবেন, কিন্তু আপনাকে আবার ব্যাকে এনে স্টার্টের যে পজিশানটা আছে সেইখানেই আবার গাড়িটাকে পার্ক করতে হবে। গাড়ি ঘোরাতে পারবেন না, পেছন দিকে আসবে গাড়ি কিন্তু ঘুরিয়ে সামনে আনতে পারবেন না। সোজা যাবেন, পেছনে আসবেন, এটাই হচ্ছে নিয়ম। তো ঠিক এইভাবেই অ্যারো দিয়ে যেভাবে দেখাচ্ছে এইভাবে ওই একই রাস্তা একই পাথ ফলো করে আপনি স্টার্ট পয়েন্টে আসবেন। আশেপাশে কিছু মার্কিং করা জিনিস দিয়ে দেবে ওরা, যেটা মার্কিং দেখে আপনি তার মধ্যে দিয়ে চালাবেন। ফলে সেটা বুঝতেই পারবেন। ওই মার্কিংয়ে যদি আপনার লেগে যায় বা গাড়ি ওই মার্কিংয়ের উপর উঠিয়ে দেন তাহলে কিন্তু ফেল করে দেওয়ার চান্স থাকে।
সেই ক্ষেত্রে ওই পাশে দালালরা বসে থাকে, দালালরা চেষ্টা করে সেখানে পাস করানোর, আর কিছুই না। কিন্তু আপনি যদি ভালো চালাতে পারেন বা আপনি মোটামুটি যদি ঠিকঠাক একটু প্র্যাকটিস করে যান, পাস করে যাবেন। তা নাহলে একটা দালাল ওই গাড়ির জন্য নিয়ে নেবে 5,000 টাকা, আর বাইকের জন্য 2,000 3,000 যার কাছে যতটা পারে মানে মুরগি করে টাকাগুলো নিয়ে নেয়। তো আপনি এর থেকে বেঁচে থাকবেন। এই গেল বারাসাত আরটিও এক্সামের অন গ্রাউন্ড কীরকম এক্সাম হয় সেটা। এবার আসি ব্যারাকপুর। দেখুন, ব্যারাকপুর আরটিওতে এক্সামটা ঠিক অন্যরকম হয়। ব্যারাকপুর আরটিওতে এক্সাম হয় জিগজ্যাগ, ঠিক আছে। জিগজ্যাগটা অনেকটা ইজি থাকে, তাও ব্যালেন্সিংয়ের ব্যাপার আছে সেম, কিন্তু জিগজ্যাগে পা পড়ার চান্স থাকে না যদি আপনি ঠিকঠাক করে বাইকটাকে ঘুরিয়ে বের করতে পারেন। তো আপনি জিগজ্যাগ পাস করে সোজা বেরিয়ে চলে যেতে হয়, ব্যাস। ওই বেরিয়ে আপনাকে আর এসে কিছু আর বলতে টলতে হয় না, ওই ছেড়ে দেয় ওরা, তারপর সোজা বেরিয়ে বাড়ি। তো আপনার যা লাইসেন্স পাস করে গেলে আপনার মোবাইলে মেসেজ চলে আসবে। ওখানেও তাই বারাসাত আরটিওতে, কিন্তু বারাসাত আরটিওতে এসে আপনাকে একবার মৌখিক দিতে হয়, কিন্তু ব্যারাকপুরে আরটিওতে মৌখিক দিতে হয় না, সাধারণত চলে যেতেই বলে যে আপনি এক্সাম দিয়ে সোজা বেরিয়ে যাবেন ওই পথে। আর ব্যারাকপুর আরটিওতে গাড়ির ক্ষেত্রে কি হয়, আপনাকে জাস্ট রাইট টার্ন নিতে হয়। দেখুন, ঠিক এইভাবে আপনাকে রাইট টার্ন নিতে হবে, আবার রাইট টার্ন নেওয়ার পরে ব্যাকে গিয়ে আবার যেখানে ছিল সেখানে। তো ব্যারাকপুরের এক্সামটা অনেকটা ইজি হয়। এইবার এইটা কিন্তু ইয়ারলি বেসিসে চেঞ্জ হয়। এবার আমি আজকে বলে দিলাম যে এরকম এরকম হবে, মোস্ট অফ দ্য কেস এটাই আপনি ধরে চলবেন, এটাই হবে। কিন্তু অনেক ক্ষেত্রে এটা হয়তো সেই সময় কেউ চেঞ্জ হয়েছে বা সেই বছর চেঞ্জ হয়েছে, তো সেই ক্ষেত্রে হয়তো চেঞ্জ হতে পারে, কিন্তু 99% একই থাকে। এই এক্সাম কখনো চেঞ্জ হয় না। আর আপনি যদি দুটোরই প্র্যাকটিস করে যান তাহলে তো খুবই ভালো, তাহলে আপনি দুটোই দিতে পারবেন, যে আপনি জিগজ্যাগও পারেন, আপনি লেফট টার্নও পারেন। কিন্তু এটা প্র্যাকটিসের জন্য। কিন্তু আমি যেমন প্রথমে গেছিলাম, আমি ভেবেছিলাম হ্যাঁ লেফট টার্ন আমি তো পাস করে যাব, ইজিলি বের করে যাব। কিন্তু দেখুন, লেফট টার্নে গিয়ে আমি রাস্তায় ভালো চালাতে পারি, কিন্তু ওখানে লেফট টার্নে গিয়ে আমার পা পড়ে গেছিলো। তার কারণ বাইকের ক্ষেত্রে কী হয়, ফার্স্ট গিয়ারে দিয়ে যেই আপনি চালাবেন বাইকটা কিন্তু লাফায়, বাইক কিন্তু স্টক থাকে না। আর এখনকার বাইক সেই আগেকার দিনের বাইকের মতো নয় যে কুটকুট কুটকুট করে চলবে। এখনকার দিনের বাইক কিন্তু স্পোর্টস বাইক প্যাটার্নের, ফলে যেই আপনি ফার্স্ট গিয়ারে দিয়ে ঠিকমতো ক্লাচ মানে অ্যাডজাস্ট করতে না পারলে গাড়ি কিন্তু জাম্প করবে। তো সেই কারণে আমার পা পড়ে গেছিলো। ঘোরাতে গিয়ে জায়গাটাও খুব ছোটো থাকে, কেননা আগেকার বাইকগুলো সব ছোটো ছোটো হয়, এখনকার বাইকগুলো বেশ একটু সাইজে বড় হয়। এইবার ঘোরানোর ক্ষেত্রে সেই একটা প্রবলেম আসবে। যদি আপনি পুরনো বাইক নিয়ে যেতে পারেন, কারণ আমি দেখেছি অনেকে আছে পুরনো বাইক নিয়ে গেছিলো, পাস করে গেছে। এবার আমার ক্ষেত্রে আমি হয়তো নতুন বাইক, সেই কারণে হয়তো ওরকম মানে হাই অ্যাক্সেলারেট করে যাচ্ছিলো হুট করে, সেই কারণে হয়তো ফেল করে গেছি। তো হয়তো আরও প্র্যাকটিস করলে বা আরও চালালে আমি পাস করে যেতাম। তো নেক্সট বার আমি আবারও যাবো পরীক্ষা দিতে, গেলে হয়তো এবার পাস করে যেতেও পারি। তো আপনি চেষ্টা করবেন যে এগুলো যখন করতে যাবেন বেশ অনেক দিন চালিয়ে যাবেন। এই নয় আপনি একদিন কিনেছেন, আপনি দালালের মারফতে গেলেন, দালালকে টাকা দিয়ে আপনি লাইসেন্স বের করে নিলেন, বের করে কী হবে, আপনি রোদে অ্যাক্সিডেন্ট করে দেবেন, ফুটপাট গাড়ির ব্রেক মারতে পারবেন না, লেগে যাবে। তো দালালকে পয়সা দেওয়ার থেকে আমি মনে করি আপনি নিজে থেকে করে তারপরে যান, কারণ আপনি তো চালাবেন গাড়িটা, যদি না চালান তাহলে দরকার নেই। আর শুধু যদি আপনি মনে করেন যে না আমি তো জাস্ট এমনি আমার লাইসেন্স লাগবে ফ্যান্সি কাজের জন্য, তাহলে সেই হিসাব আলাদা। নাহলে কিন্তু আপনাকে মানে দালালের মারফতে যেতে গেলে ওই বাইকের জন্য আপনাকে দিতে হবে 3.5 যার কাছে যেরকম নিয়ে পারে, কারোর কাছে 2.5 এরকম নেয়। তো আপনি ধরে চলুন ওই 2.5 থেকে 3-এর মধ্যে দালাল বাইকের জন্য নেবে। আর গাড়ির জন্য কিন্তু আমি বলে দিচ্ছি 5 থেকে 5.5 6 এরকম নেয়। এটা একদম ধরা থাকে, ওরা এইটা নেবে। প্লাস আপনি অন গ্রাউন্ডে গেলেও কিন্তু ওখানে 200-300 টাকা 500 টাকা এরকম নেবে। আপনি যে ভাবলেন যে আপনি 5,500 টাকা দিয়ে দিলেন আপনার লাইসেন্স হয়ে যাবে, তা কিন্তু হবে না। অন গ্রাউন্ডে গেলে মানে ওরা ছোটো লোকের মতো আপনার কাছে পয়সা চাইবে, সোজা কথা, ওরা ছোটো লোক, ছোটো লোকের মতো আপনার কাছে পয়সা চাইবে 400 টাকা 500 টাকা চাখা টাকা। আপনি 10-20 টাকা দেবেন, ওরা কিন্তু শুনবে না। কমসে কম ধরে রাখুন ওখানেও 200-300 টাকা আপনার নেবে। এমনই যেটা 5,000 টাকা হবে সেটা হয়ে যাবে 5,300, যদি 5,000 টাকা হয় ওটা 8,000 টাকা, মানে 5,800 টাকার কাছাকাছি চলে যাবে। তো আমি মনে করি এত কষ্ট করার থেকে বাবা নিজেরা যান, নিজেরা গিয়ে এক্সাম দিন, কোনো দালাল ছাড়াই অনেক ভালো এক্সাম দিতে পারবেন। মানে আপনি একটা গাড়ির লাইসেন্স বের করতে যাচ্ছেন 5,500 টাকা, তো শুধু গাড়িতে চলে গেলো, বাইকে চলে গেলো 3,000 টাকা, মানে প্রায় 8,000 9,000 10,000 টাকা আপনি গাড়ির পিছনে খরচা করছেন। ওর দিয়ে আপনি 10 বার গিয়ে নিজে এক্সাম দিয়ে আসুন। কারণ এক্সাম দিতে বাইক আর গাড়ি দুটো মিলিয়ে ম্যাক্সিমাম 1,000-1,200 না, 1,080 টাকা কি 1,060 টাকা খরচা হয়। তো 1,080 টাকা বা 1,060 টাকা দিয়ে যদি আপনি দিতে পারেন, তো আপনি 4 বার দিন 5 বার দিন, ঠিক পাস করে যাবেন। তো আমি মনে করি হ্যাঁ, আপনি যদি বলেন যে আমার কাছে একদম সময় নেই, আমার আজকেই দরকার, আমি খুব বিজি মানুষ, তো আপনি বিজি মানুষ, তাহলে আপনি যেতে পারেন দালালের থ্রুতে, যে আপনার অনেক পয়সা আছে, কোনো অসুবিধা নেই। তো
তো আমার অত পয়সা নেই, তো সেই কারণে আমি এইভাবে যাবো না। আমি 10 বার এক্সাম দেবো তাও ঠিক আছে, কিন্তু আমি নিজে দেবো। তো আপনি নিজে চেষ্টা করুন, নিজে করে পাস করার চেষ্টা করবেন। আচ্ছা, আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে আরটিও এক্সামের টাইম শিডিউল। দেখুন, আরটিও এক্সামে যখন আপনি টাইম শিডিউল যে যাবেন, তখন দেখবেন ওখানে 3 ধরনের স্লট আছে, সকাল, দুপুর আর একটু বিকেলের দিকে। আপনি যখনই বুক করুন না কেন, ওরা বেশিরভাগ দিনে আমি দেখেছি ওই বিকেলবেলার দিকে গিয়েই নেয়, মানে হতে হতে সেই বিকেল গড়িয়ে দেয়, তার আগে ওরা টেস্ট নেয় না। বেশিরভাগ দিনে গাড়ির এই সমস্যা, অমুক গাড়ির আরসি হয়নি, তমুক গাড়ির সার্ভিস হেলথ চেক আপ হবে, এই করতে বিরাট লাইন পড়ে থাকে, যার জন্য টাইম মতো ওরা এক্সাম নেয় না। এবার কোনো একদিন দুদিন যদি কেউ হুট করে গিয়ে পেয়ে যান, সেটার ব্যাপার আলাদা, কিন্তু বেশিরভাগ দিনই যদি টাইম বাঁচাতে হয়, আমার কথা যদি আপনার মনে হয় যে না ওর মতো যাওয়া উচিত, তাহলে আপনি একটা চেষ্টা করবেন, আপনি একদম লাস্ট টাইম শিডিউলটা বুক করবেন, মানে যেটা শেষ টাইম শিডিউল। না 12টায় গেলেও যদি আপনার 3টেয় গিয়ে এক্সাম দিতে হয়, তাহলে আমি মনে করি 3টে স্লটটা বুক করাই ভালো আপনার কাছে। টাইম শিডিউল স্লটটা বুক করবেন, ওই টাইমে গিয়ে এক্সাম দিয়ে আসবেন। কারণ আমি নিয়েছিলাম সকালের স্লটটা, যেটা এই 11টা-12টা, মানে 11টা-12টা না, মানে ওই 1টার থেকে ওটা হয় এক্সামটা, সেই স্লটে দিয়েছিলাম। কিন্তু আমার এক্সাম দিতে দিতে 4টে বেজে গেছিলো, তার কারণ ওরা পরীক্ষাই নিয়েছিল 4টের সময় গিয়ে। আগে 4 চাকাগুলো নিয়ে নেবে, আগে ওদের বেশি কামাইগুলো কুড়িয়ে নেবে, তারপরে গিয়ে বাইকগুলোকে ধরে। আর যখন এক্সাম হয় তখন দুটোই একসাথে মোটামুটি গাড়িটা আগে শুরু করে, তারপর বাইকটা পরে শুরু করে। তো আপনি চেষ্টা করবেন যে ওই বিকেলের টাইম স্লটটাই নিতে, ফালতু ফালতু সকালের টাইম স্লট নিয়ে সময় নষ্ট করে লাভ নেই। আপনাদের অফিস থাকে, কাজকর্ম থাকে, তো সেগুলো সেরে দুপুরের দিকে চলে যাবেন, সুন্দর গিয়ে এক্সামটা দিয়ে চলে আসবেন। যদি হয় তো হবে, যদি না হয় তো পরে আবার দেবেন, কিন্তু দালালের থ্রুতে না যাওয়াই ভালো। এই হচ্ছে এদের এক্সাম শিডিউল, যা আমি নিজে করে দেখে এসেছি, এই নিয়মেই হয়। তো আপনি এইভাবে গিয়ে এক্সাম দিতে পারেন। আর বাকি থাকলো হচ্ছে যে কিভাবে ফর্ম ফিল আপ করবেন, কোথায় যাবেন, সেটা কিছুই না, অনলাইনে গিয়ে ফর্ম ফিল আপ হয়। ওই আগেকার দিনের মতো দালাল ধরলেই হবে বা হবে না, ওরকম কিছু না। একটা ওয়েবসাইটে যাবেন, ওয়েবসাইটে গিয়ে ওই এম-পরিবহন ওয়েবসাইটে গিয়ে আপনি নিজের ফর্ম ফিল আপ করতে পারেন। আর যদি ইনকেস আপনারা যদি কেউ ফর্ম ফিল আপ করতে না পারেন, তাহলে বলবেন বা নিচে কমেন্ট করে রাখবেন, আমি সেই জন্য একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো, এবং সেখানে বলে দেবো কীভাবে আপনি ফর্ম ফিল আপ করবেন। ফর্ম ফিল আপও খুব ইজি, যেখান থেকে আপনি লার্নার লাইসেন্সটা পাবেন। তো সেটা লার্নার লাইসেন্স নিয়ে ভিডিও হবে, এবং তখন আমি বলে দেবো। যাদের দরকার আপনার নিচে কমেন্ট করে দেবেন, যদি দেখি প্রচুর কমেন্ট এসছে আপনার পারছেন না, আমি নিশ্চয়ই করে দেবো। তো এই হলো ভিডিও শেষ। যদি ভালো লাগে তো লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর যার এরকম সমস্যা আছে তাদের এই ভিডিওটা ফরওয়ার্ড করে দেবেন। এটা খুব জরুরি ভিডিও, এবং লাইফ টাইম এই ভিডিও লাগবে আপনাদের, তো অবশ্যই এটাকে সেভ করে রাখবেন, আশা করি। থ্যাংক ইউ।